হ্যালো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো যে ডাব্লিউবি জেই কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে। তো আমি তোমাদের কিছু কথা আজকে বলবো যেগুলো তোমাদের ডাব্লিউবি জেই কাউন্সিলিং এর আগে মাথায় রাখা কিন্তু খুবই প্রয়োজনীয়। কারণ আমিও ডাব্লিউবি এক্সপিরিয়েন্স 2025-এর আমিও যেগুলো জিনিস ফেস করেছি ডাব্লিউবি জেই 2025-এ কাউন্সিলিং এর সময়, তোমরাও কিন্তু সেইগুলো জিনিস ফেস করতে চলেছো এবং আমি জানি যে তোমাদের কোথায় কোথায় ডাউট থাকা উচিত। তো আজকে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আজকে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখাবো, ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো এবং আমি কি কথা বলছি সেগুলো কিন্তু মন দিয়ে শুনবে। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে বুঝাই যে কাউন্সিলিং প্রসেসটাকে, স্টেপ বাই স্টেপ তোমাদের কাউন্সিলিং প্রসেসটা বুঝাই যে তোমাদের কাউন্সিলিং প্রসেস কিভাবে হয়। তো এখনো তোমাদের কিন্তু ওয়েবসাইটে গেলে দেখতে পাবে তোমাদের কিন্তু এখনো কোনো নোটিশ দেয়নি। তো তোমাদের সবচেয়ে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য একটা নোটিশ দিবে। এই রেজিস্ট্রেশনে তোমাদের কি বলবে, পার্সোনাল ডিটেলস ফুলফিল করতে বলবে এবং 500 টাকা নেবে। সে 500 টাকা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করলে, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারপর তোমাদের স্টেপ হবে চুজ ফিলিং। এই জায়গাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট এখানে ভুল করে থাকে এবং এখানে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার কিন্তু পরে কিন্তু অসুবিধা হবে। কারণ তোমার যে ভেবে রেখেছো যে তুমি এই কলেজটা নিবে, তাহলে ওই কলেজটা পেতেও পারো না পেতেও পারো। চুজ ফিলিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমাদের অনেক কিছু মাথায় রেখে চুজ ফিলিং করতে হয়। তো চুজ ফিলিং তোমরা কিভাবে করবে, তোমাদের ধরে নাও যে কলেজটাতে পড়ার ইচ্ছা বেশি, ধরে নাও তোমাদের যাদবপুরে পড়ার ইচ্ছা বেশি কিংবা তোমাদের জলপাইগুড়িতে পড়ার ইচ্ছা বেশি, সেই কলেজটাকে তোমরা উপরের দিকে প্রেফারেন্স রাখবে সবসময়, ঠিক আছে। যেই কলেজটাতে তোমার যাওয়ার ইচ্ছাটা বেশি সেই কলেজটাকে তোমরা উপরের দিকে প্রেফারেন্স রাখবে এবং যে কলেজটাতে যাওয়ার ইচ্ছাটা একটু কম সেগুলোকে তোমরা আস্তে আস্তে নিচের দিকে রাখবে, ঠিক আছে। তোমরা এইভাবে বুঝতে পারো যে তোমাদের ইচ্ছা বেশি অনুযায়ী তোমরা উপরের দিকে প্রেফারেন্স রাখবে এবং আস্তে আস্তে নিচের দিকে রাখবে। এবং আরেকটা যেটা বড় বিষয়, যে তোমরা কিন্তু কলেজের ফিস একবার ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখবে। তোমাদের যে কলেজে তোমরা লিস্টে রেখেছো বা লিস্টে রাখছো সেই কলেজটার ফি কিন্তু তোমরা অবশ্যই একবার কলেজের ওয়েবসাইটে গিয়ে হলেও দেখবে। কারণ অনেক স্টুডেন্ট কি করে, অনেক স্টুডেন্ট অ্যালোটেড হয়ে যাওয়ার পর যখন তারা জানতে পারে যে ফিস বেশি, তারা সেই ফিসটা স্ট্রাগল করতে পারবে না, বাড়ি থেকে পারবে না, কিন্তু সেটা পরে অসুবিধা হয়। তাই বলে আগেই তোমরা অ্যালোটে মানে তোমাদের অ্যালোট হওয়ার আগেই তোমরা কিন্তু একবার হলেও ফিসটা ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। দ্বিতীয়ত সেখানকার প্লেসমেন্ট কেমন, সেখানকার স্টাডি কেমন, সেখানকার রেকর্ড কেমন রয়েছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে। এগুলো কিন্তু তোমাদেরই কাজ। তোমরা কি করবে, একটা খাতা একটা কলম নাও। তোমরা এখন তোমাদের সময় আছে, চুজ ফিলিং এখন স্টার্ট হয়নি। তোমরা কি করবে, তোমরা দেখো যে তোমাদের কোন কলেজটাতে যাওয়ার ইচ্ছা বেশি, সেই অনুযায়ী তোমরা 1 2 3 4 5 6 7 এভাবে তোমরা একটা লিস্ট তৈরি করো কলেজে, ঠিক আছে। ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের একটা লিস্ট তৈরি করো। যখন তোমরা চুজ ফিলিং করবে তখন তোমরা ওই লিস্টটি দেখে চুজ ফিলিং করবে, ঠিক আছে। তা এটা হলো তোমাদের চুজ ফিলিং। এবার চুজ ফিলিং এর পর তোমাদের একটা অপশন আছে লক, একটা আছে লক করার অপশন। অনেকেই ভুল করো যে মানে চুজ ফিলিং আজকেই করলে আজকেই তোমরা লক করে দিলে। লক করার পরে কি হয়, লক করার পরে সেটি তোমাদের লক হয়ে গেল। এবার ধরো নাও তোমাদের চুজ ফিলিং এর হাতে দিয়েছে 7 দিন সময়। এবার তোমরা প্রথম দিনেই চুজ ফিলিং করে তাড়াহুড়াই লক করে দিলে। এবার এতে কি হবে, এতে তোমরা আর পরে চান্স পেলে না সেটিকে ঠিক করার। মানে এলোমেলো ছিল, তোমরা সেটিকে আর গুছানোর সময় পাবে না। তো আমি তোমাদেরকে একটাই ডিসিশন দেবো যে তোমরা চুজ ফিলিংটা শেষ যেদিন তোমাদের সময় দিবে, ধরে নাও তোমাদের 7 তারিখ লাস্ট ডেট দিল, 7 তারিখের আগের রাত 6 তারিখের রাতে তোমরা সেটাকে লক করে দেবো। অথচ তোমরা যদি লক না করো সেটা ডাব্লিউবি যেই অটোমেটিক সেটা লক করে দেয়। এটা হলো তোমাদের চুজ ফিলিং। এবার তোমাদের চুজ ফিলিং এর পরে আসবে রাউন্ড 1 মেরিট লিস্ট। এবার রাউন্ড 1 মেরিট লিস্ট তোমাদের দু রকমের। তোমরা যারা যারা অ্যালট হলে এবং তোমরা এক ধরনের স্টুডেন্ট থাকবে যারা যারা অ্যালট পেয়েছো এবং এক ধরনের স্টুডেন্ট থাকবে যারা যারা অ্যালটেড হয়নি কলেজ। এবার এক ধরনের স্টুডেন্ট যারা যারা অ্যালোটেড হয়েছে তারা কি করবে, এবার যারা যারা অ্যালোটেড হয়েছে তাদেরকে কিন্তু 5,000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। ধরো নাও তোমরা কলেজ পেয়েছো কাজী নজরুল ইউনিভার্সিটি, ঠিক আছে। তোমাদের অ্যালোটেড হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি। এবার তোমরা কি করবে, তোমাদেরকে 5,000 টাকা দিয়ে একটা সিট অ্যালোটেড ফর্ম ডাউনলোড করতে হয়। ওই ফর্মটা তোমাদের 5,000 টাকা দিয়ে পরেই তোমাদের সেই ফর্মটা ডাউনলোড করার অপশন দেয়। এবার এই ফর্মটা ডাউনলোড করে কি হবে, এই ফর্মটা নিয়েই পরে তোমাদের যেই কলেজে তোমরা সিট অ্যালোটেড হয়েছে বা যেই কলেজে তোমরা 5,000 টাকাটা দিয়েছো সেই কলেজে তোমাদের ফিজিক্যাল কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা যেটাকে বলো, সেটার জন্য তোমাদেরকে সেই 5,000 টাকার স্লিপটি নিয়ে যেতে হয়, ঠিক আছে। এটা হলো তোমরা যারা যারা রাউন্ড 1-এ তোমরা অ্যালোটেড হয়েছো, বিষয়টা বোঝাতে পারলাম। যারা যারা রাউন্ড 1-এ অ্যালোটেড হয়েছো তাদেরকে 5,000 টাকা দিয়ে সিট অ্যালোট করতে হচ্ছে। সেই সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে তোমাদের যেতে হচ্ছে সেই কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন। তোমাদের একটা ডেট দেবে, সেই ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের যেতে হবে। এবার যারা যারা রাউন্ড 1-এ সিট পাওনি তারা কি করবে, তোমরা শুধু সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে। তোমাদের করার কিছু নেই। তোমরা রাউন্ড 1-এ যদি চান্স না পাও তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য স্বাভাবিক ব্যাপার, এটা অপেক্ষা করতে হবে। এবার আসছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে। রাউন্ড 1-এ যারা যারা গেছো তারা কি করবে, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে গেছো সেখানে। এবার তোমাদের অনেকেও আছো যে তোমরা ভুল করে সেই কলেজটি পেয়ে গেছো, ঠিক আছে। তোমরা পেয়ে গেছো হয়তো কোচবিহার কলেজ, তোমাদের পড়ার ইচ্ছা যাদবপুর। তোমরা কি করবে, তোমাদের কিন্তু সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের যেতেই হবে। তোমরা ভাবিও না যে আমি সেই কলেজটিতে পড়বো না, কিন্তু আমি অ্যালোটেড পেয়ে গেছি কিন্তু যাবো না বলে আমার কাউন্সিলিং প্রক্রিয়া চলবে, কিন্তু সেটা একদম তোমাদের পুরোপুরি ভুল ধারণা। তোমাদের সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে যেতেই হবে, তুমি অ্যাডমিশন নাও চাই না নাও, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের কিন্তু প্রেজেন্ট থাকতেই হচ্ছে। এবার তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে ওখানে তোমাদের দুটি ফর্ম দেয়, ইয়েস আপগ্রেডেশন, একটা হচ্ছে নো আপগ্রেডেশন।
তোমরা যদি সেই কলেজটিতেই অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা নো আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে জমা দেবে, ঠিক আছে। এবার তোমরা যদি চাও যে আমি সেই কলেজটাতে ভর্তি হব না, আমি অন্য কলেজে ভর্তি হব, আমি ভুল করে সেই কলেজটা প্রিফারেন্সে রেখে দিয়েছিলাম এবং সেই কলেজটা ভুল করে পেয়ে গেছি, তাহলে তোমরা কি করবে, ইয়েস আপগ্রেডেশন যেটা তোমরা মানে আপগ্রেড করতে চাও, ইয়েস আপগ্রেডেশন ফর্ম যেটা হয় সেটা ফিল আপ করে তোমরা দিবে। তাহলে কি তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা এলিজেবল, সেই কলেজে তোমাদের শুধু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেলে এবং সেই কলেজে যে তুমি ভর্তি হচ্ছে সেটা না, ইয়েস আপগ্রেডেশন ফর্মটা দিলে তোমরা পরের যে রাউন্ড সেই রাউন্ডটাতে তোমরা একবার চান্স পাবে, ঠিক আছে। এবার পরের রাউন্ডে তোমরা যদি সিট ফাঁকা দাও তাহলে সেই পরের রাউন্ডে যে তুমি কলেজে রাখবে সেই কলেজে তোমাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে তুমি চান্স পাবে, না হলে তুমি আমাকে আবার এটাতে ভর্তি হতে হবে। কিন্তু তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতেই হচ্ছে, এই কথাটা বারবার মনে রাখবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতেই হচ্ছে। এবার চলে আসি সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কারা কারা চান্স পাবে, যারা যারা ফার্স্ট রাউন্ডে চান্স পায়নি, যারা যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালোটেড হয়নি তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে চান্স পাচ্ছে, এবং যারা যারা ফার্স্ট রাউন্ডে ইয়েস আপগ্রেডেশন করে রেখেছিল, ঠিক আছে, যারা যারা ইয়েস আপগ্রেডেশন করে রেখেছিল তারা কিন্তু সেকেন্ড রাউন্ডেও চান্স পাচ্ছে। এবার সেকেন্ড রাউন্ডে আবার যাদের যাদের তোমাদের সিট পাওনি, যাদের যাদের সিট অ্যালোটেড হয়নি তারা কি করবে, তোমাদের এবার কিন্তু তাদেরকে বলি তোমাদের মপ আপের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সাধারণ তোমাদের ডাব্লিউবিজেই কয়েক বছর ধরে মপ আপ রাউন্ড কিন্তু বার করছে না। এক্ষেত্রেও বলি, এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এবার 2026-এ মপ আপ রাউন্ড বার করবে কিনা সেটা এখন বোর্ডের উপর নির্ভর। তো আশা করি বার করতে পারে, কিন্তু বিগত কয়েক বছর ধরে মপ আপ রাউন্ড কিন্তু বার করছে না। যারা যারা রাউন্ড 2-এ তোমরা চান্স পেয়ে গেলে, এবার তারা কি করবে, স্বাভাবিক ব্যবহার ফার্স্ট রাউন্ডেরই মতো তোমাদের 5,000 টাকা দিয়ে যে কলেজে পেলে তোমাদের সেই কলেজের সিট অ্যালোটেড করতে হবে, সেই সিট অ্যালোটেড লেটারটা নিয়ে তোমাদের সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের পেজ দেবে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন। তোমরা যদি সেই কলেজেই থাকতে চাও তাহলে নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে, এবং তোমরা যদি কলেজ আপগ্রেড করাতে চাও তাহলে তোমাদের ইয়েস আপগ্রেডেশন ফর্ম অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড থাকতেই হচ্ছে, এটা কিন্তু তোমাদের বারবার বলছি। তোমরা যদি ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড না থাকলে তাহলে তোমরা কাউন্সিলিং প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ হয়ে যাবে। এবার চলে আসি মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড কাদের কাদের জন্য, যারা যারা তোমরা রাউন্ড 1 রাউন্ড 2 দুটোতে সিট পাওনি তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড, ঠিক আছে। এবং যারা সিট অ্যালোটেড হয়েছিল, তোমরা আপগ্রেডেশন করেছিলে, তো তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড। কিন্তু মপ আপ রাউন্ড বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের বিগত বছর ধরে দেখা যাচ্ছে যে তোমাদের মপ আপ রাউন্ড হচ্ছে না। তো তোমরা আশা করি রাউন্ড 1 এবং রাউন্ড 2-এ তোমাদের কলেজ প্রিফারেন্সটা ভালো করে রাখার চেষ্টা করবে। কলেজ প্রিফারেন্স কিংবা চুজ ফিল্মটা কিন্তু বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যেই কলেজটাতে যাওয়ার ইচ্ছা সব থেকে বেশি, সেই কলেজটা তোমরা কিন্তু উপরের দিকে রাখার চেষ্টা করবে না, রাখতেই হবে তোমাদের উপরের দিকে। তারপর তোমরা আস্তে আস্তে নিচে যে ইচ্ছেগুলো আছে, আস্তে আস্তে যে তোমাদের কম ইচ্ছের কলেজগুলো সেগুলো তোমরা রাখবে। মপ আপ রাউন্ডে তোমাদের সেম বিষয়, তোমাদের যদি সিট অ্যালোটেড পেয়ে যাও মপ আপ রাউন্ডে তাহলে তোমাদের কি 5,000 টাকা দিয়ে অ্যালোট করতে হবে, 5,000 টাকা দিয়ে অ্যালোট করে অ্যালোট রিটার্নে তোমাদের কলেজে যেতে হবে, এবং এখানে তোমাদের ইয়েস আপগ্রেডেশন দিবে না। তোমাদের এখানে তোমাদের মপ আপ যেহেতু লাস্ট এটা রাউন্ড, তোমাদের এখানে অ্যাডমিশন নিয়েই নিতে হবে, ঠিক আছে। এবার আসি যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি। এবার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা কি, এটাও আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যেটা প্রথমেই বলি যে এটা তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করায় না। ধরে নাও তোমার একটা কলেজে, ধরে নাও কেনিউ মানে কাজী নজরুল ইউনিভার্সিটিতে তোমার ধরে নাও সিএসসিতে 30টা সিট আছে। 30টা সিটের মধ্যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড দুটোই মিলে তোমাদের 26টা সিট ফিল হয়েছে, 26টা সিট তোমাদের ভর্তি হয়ে গেছে এবং 4টা সিট বাকি আছে, ঠিক আছে। এবার এই 4টা সিট তারা কি করবে, তারা সেই 4টা সিট ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য মানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাবে। এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখতে হবে, প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের নোটিশ দিবে। সেই নোটিশ তোমার তারা একটা গুগল ফর্ম দিবে, সেই গুগল ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তারা আবার একটা ডেট দিবে যে তোমরা এই ডেটে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আসো। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের যেতে হবে। যাওয়ার পরে তোমাদের কাউন্সিলিং ওখানে একটা রুমে বসতে হবে। রুমে তোমাদের যদি সিট যদি থাকে অ্যাভেলেবেল তাহলে যতগুলো সিট থাকবে সেই অনুযায়ী তোমাদের স্টুডেন্ট নেবে এবং ফিল হয়ে যায়, স্টুডেন্ট ঘুরে আসবে। এটা হচ্ছে তোমাদের ডিসেন্ট্রালাইজ, বুঝতে পারলাম। ডিসেন্ট্রালাইজ তোমাদের ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করায় না, তোমাদের কলেজ কন্ডাক্ট করায়। তোমাদের সেক্ষেত্রে পার্সোনাল কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিসেন্ট্রালাইজ নোটিশ দেখতে হবে। সেই নোটিশে তোমাদের একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে, সেই গুগল ফর্মের লিঙ্ক ক্লিক করবে। লিঙ্ক ক্লিক করার পর তোমরা সেই গুগল ফর্মটি ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের আবার একটা নোটিশ দিবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের কলেজে যেতে হবে এবং কলেজে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে। তো এই ছিল তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা। এবার কথা হলো যে যেই 5,000 টাকাটা তোমরা দিচ্ছ, এই 5,000 টাকাটা কি হবে। এই 5,000 টাকাটা তোমাদের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার তোমাদের কলেজ কি করে, কলেজ কর্তৃপক্ষ তোমাদের সেটা তোমাদের চাইলে সেমিস্টারের ফিসের সাথে তোমাদের অ্যাডজাস্ট করিয়ে দেয়, না হলে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পর তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটি ঢুকে যায়। এটা হচ্ছে তোমাদের কলেজের উপর নির্ভর করছে কলেজ কি করবে। এক এক কলেজে এক এক রকমের নিয়ম আছে। তাহলে আমাদের কলেজে কি পার্সোনালি ব্যাংক অ্যাকাউন্টে এসে ঢুকে গেছে। অনেক কলেজ কি করে, অনেক কলেজ সেটা সেকেন্ড সেমিস্টার বা সেমিস্টারের ফিসের সাথে ওটা অ্যাডজাস্ট করে নেয়। একটা বিষয় তোমরা যেই কথাটা মাথায় রাখবে, যে তোমাদেরকে বারবার বলি তোমরা কিন্তু সেমিস্টার ফিস দেখে কলেজে অ্যাডমিশন নেবে। কারণ অনেক স্টুডেন্ট তাড়াহুড়ায় অ্যাডমিশন মানে সেই কলেজটি রেখে দেয়, সেই কলেজের বিল্ডিং ভালো দেখলো বলে রেখে দিল, সেই কলেজের নাম শুনেছে বলে রেখে দিল, সেই কলেজে আমার দাদা বা দিদি পড়ে, পাশের বাড়ির দাদা বা দিদি পড়ে, সেই কলেজটা আমি নিব।
সেরকম না, তোমাদের যে কলেজটি ভালো লাগছে তোমরা সেই কলেজটির আগে পুরো ডিটেলস বার করো, বায়োডেটা বার করো, তারপর তোমরা সেই কলেজটিতে অ্যাডমিশন নাও। চুজ ফিলিংটা কিন্তু বারবার বলি, ভালো করে তোমরা চুজ ফিলিং করবে, নইলে কিন্তু তোমাদের কলেজ হাতছাড়া করতে হবে। তো বেস্ট অফ লাক ডাব্লিউবিজি কাউন্সিলিংয়ের জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তাদের হেল্প হয়ে যায়। আমি এই জিনিসটি খুব বেসিক ভাষায়, যেটা খুব সহজ ভাষায়, যে জিনিসটা আমি ফেস করেছি সেই জিনিসটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো নিচে থাকা লাল বটনটি তোমরা ক্লিক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যদি মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে, কমেন্ট বক্স তো খালি আছে, ভরে দাও।